বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে আসছি আমাদের ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ধুল গ্রামে কৃষক মোহাম্মদ হায়দার শেখের বস্তায় আদা রোপণ দেখাতে। তো আমরা আজকে আমাদের বড় ভাই মোহাম্মদ হায়দার শেখ যে কৃষি অফিস থেকে যে আদাগুলো সরকারি প্রণোদনা পাইছে, তো বিস্তারিত আমরা তার কাছ থেকে একটু জানবো এবং কতদিন বয়স, কিভাবে রোপণ করেছে, কী নিয়মে টোটাল তুলে ধরবো আপনাদের মাঝে। সবাই সঙ্গে থাকবেন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো আমরা জানতে চাচ্ছিলাম আপনি যে এই যে আদা চাষ করেছেন বস্তায়, তাই তো? কৃষি অফিসার আপনাদের এই যে লিমনদা কিভাবে আপনাকে হেল্প করেছে এখানে একটু বলেন। উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ লিমন সরকার আমাকে সম্পূর্ণ সহযোগিতার মাধ্যম দিয়ে আজকে আমার এই আদা চাষের যে এইগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ তারই ইয়েতে অবদান, তারই মতার উদ্যোগে আমি এই আদা চাষ করি। কত বস্তায় রোপণ করেছেন? আমি 300 বস্তা আদা রোপণ করি। 300 বস্তা না? হ্যাঁ। তা আজকে বয়স কয় মাস? আজকে প্রায় 55 দিন, অর্থাৎ প্রায় 2 মাস। 2 মাস, তাই না? হ্যাঁ। তো একদম কোনো খরচ ছাড়াই পাইছেন সরকারি প্রণোদনা? সরকারি কোনো খরচ আমি পাই নাই, তবে সরকারি সহযোগিতায়। হ্যাঁ। আর এগুলো কি আপনার টাকা দিয়ে কিনেছিলেন না ওইখান থেকে দিছে? সব কৃষি অফিস থেকে। কৃষি অফিস থেকে দিয়েছে, আদা দিয়েছে, বস্তা দিয়েছে, সার দিয়েছে? হ্যাঁ, সব কিছু দিয়েছে। টোটাল দিয়েছে না? হ্যাঁ। তো মোট কত শতাংশ জমিতে রোপণ করেছেন আদা? সরকারি নীতিমালা আছে 20%, ওখানে প্রায় 20% জমি আছে। তো আপনার মানে মানে এই যে পাইছেন আপনি সরকারি প্রণোদনা, হ্যাঁ, আপনার এই অভিমত কি? অভিমতে যে আমি এই চাষটা করে যেমন ফলন বৃদ্ধি করে মানুষকে দেখাতে পারছি, সামনে যেন উদ্যোক্তা হিসাবে আরও আমার মতো কৃষকরা উদ্যোক্তা হয়ে যেন এই বাংলাদেশের এক কথায় উন্নয়ন করতে পারে, উন্নয়ন দিকে এগিয়ে আসতে পারে, এই আশা করি। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। তো আমাদের উপসহকারী উপজেলা কৃষি অফিসার লিমন সরকার দাদা আছে, আমরা একটু কথা বলবো। দাদা, এই যে এই মোহাম্মদ হায়দার ভাইকে আপনারা এই যে প্রণোদনার আদা দিচ্ছেন, তাই না? এটা আমাদের অভয়নগর উপজেলায় আনুমানিক কতজন এবছর দিচ্ছেন? এখন আমি বলি যে অসংখ্য ধন্যবাদ মিঠু ভাইকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার, আদাব, আপনারা যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সাধারণত উপজেলার হিসেবটা নেই, আমার ইউনিয়নের কথা বলি। ইউনিয়নে আমি সিদ্দিপাশা ইউনিয়নে নাউলি এবং চন্দ্রপুর ব্লকের দায়িত্বে আছি কর্মরত। এই নাউলি ব্লক সাধারণত 3টে ওয়ার্ড মিলে, 3টে ওয়ার্ডে 2টা প্রদর্শনী কৃষি অফিস থেকে দেওয়া হয়েছে। মূলত এই আমাদের যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের একটা গ্রুপ আছে ইউনিয়নে, 3টে করে গ্রুপ আছে। সেই গ্রুপের সদস্যরা এই প্রদর্শনীটা পাইছে। এই প্রদর্শনী মূলত 350 বস্তার একটা প্রদর্শনী আমাদের কৃষি অফিস থেকে। বাড়ি আদা 2 এদের কৃষি অফিস থেকে বীজ, বস্তা, কিছু রাসায়নিক সার দেওয়া হয়েছে। সাধারণত আমি একটু বলি, এই বছর বৃষ্টির কারণে, বৃষ্টি কম না বেশি? না, প্রথম শুরু হয়েছে বৃষ্টি কম, কারণ এখন একটু পরিবর্তন হয়েছে আদা গাছ। এর আগে অতিরিক্ত খরার কারণে এই গাছগুলো যে, আর ওই সাইডের গুলো যে কত সুন্দর, বুঝতে পারছি। এখন সাধারণত এই বস্তা আদা চাষ যদি আপনারা কেউ করতে চান, আমার পরামর্শ চৈত্র বৈশাখ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আদা চাষের জন্য সবচেয়ে উপযোগী। এই আদা সাধারণত 8 থেকে 10 মাস জীবনকাল একটু বেশি। এই আদাটা কি ছায়াযুক্ত জায়গায় সবচেয়ে বেশি উপযোগী, মানে রোদের ভিতরে হবে না, তাই তো? ভালো, মানে আদা ছায়া, আদা আলো, এরকম জায়গা আদা জিনিস সবচেয়ে উপযোগী। আদা পানি সহ্য করতে পারে না, একটু নিচু জায়গায় আদা হবে না। আপনারা যারা বস্তায় প্রতিটা বাড়িতে 10টা, তাহলে 20 বস্তা যদি আদা করা যায় বাড়ির আঙিনায়, তাহলে আমাদের যে বাইরের দেশ থেকে যে আদা আমদানি করে আনতে হয়, প্রচুর টাকা দাম নেয়, প্রচুর টাকা দাম হয়, অর্থেও বৈদেশিক মুদ্রা খরচ হয়। আমরা যারা আছি বাড়ির আঙিনায় 20 বস্তা যদি আদা করা যায়, আদাতে বেশি খরচ নাই। আপনার একটু কিছু জৈব সার, 5 থেকে 8 কেজি জৈব সার আদার চাষের শুরুতে যদি আমরা বস্তায় দিতে পারি, আর কিছু দোআঁশ মাটি,
আর রাসায়নিক সার রাসায়নিক সার উপাদানটা 25 গ্রাম, ডিএপি এবং 25 গ্রাম কি ওই শতাংশ প্রতি? শতাংশ বস্তা বস্তাপতি, ও। 25 গ্রাম শুরুর আগেই হ্যাঁ, যদি আমরা যেমন আদা রোপণ করব তার আগেই মাটির সাথে 5-7 কেজি জৈব সার, হ্যাঁ 25 গ্রাম ডিএপি হুম অথবা টিএসপি যে কোনো একটা সার, এমওপি 20 গ্রাম, এই অনুপাতে কিছু রাসায়নিক সার দিয়ে আমরা যদি শুরু করি, মাটিটা তৈরি করে আমরা বস্তায় দিয়ে আদা চাষ করতে যাবো, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ভালো না? রেজাল্ট পাওয়া যায়। তো ঠিক আছে দাদা, হ্যাঁ ঠিক আছে দাদা, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যে 8 নং সিদ্ধিবাসা ইউনিয়নের যেহেতু আপনি দায়িত্ব আছেন, আমি আশা করি এই হায়দার ভাইয়ের মতো আরও অন্যান্য যাদের দিছেন সকলে যেন আপনার এই আর কি আপনার কাছ থেকে এই পরামর্শ নিয়ে ভালোভাবে আদা উৎপাদন করতে পারে। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে আদার চাহিদা রয়েছে, অর্থাৎ আপনাদের এই মানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা যে আমাদের হেল্প করতেছেন আমাদের কৃষকদের, তো দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন। ধন্যবাদ।